এমন একটা জঙ্গল যেটি অভিশপ্ত। কোনো মানুষই এই জঙ্গল থেকে বের হতে পারে না। আপনি যদি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেন তাহলে আপনার 100% মৃত্যু নিশ্চিত, কেননা জঙ্গলের ভিতরে থাকা ভূতেরা আপনাকে কখনো এখান থেকে বের হতে দিবে না। আসলে বন্ধুরা, এই জঙ্গলের কি রহস্য এটাই জানাবো আজকের এই ভিডিওতে। সিনেমা শুরু হয় একটি জঙ্গলকে দেখিয়ে। এখানে আমরা জনি নামের একটি ছেলেকে পালাতে দেখতে পাই। সে অনেক ভয় পেয়েছিল। তখনই সে ঘড়ি দেখে বুঝতে পারে এখন সন্ধ্যা হতে চলেছে। জনি তার জীবন বাঁচানোর জন্য একটি গাছে উঠে যায়, কিন্তু গাছে ওঠার সময় একটি ডাল ভেঙে যাওয়ার কারণে সে গাছ থেকে পড়ে যায়। লোকটি যখন তার ব্যাগের কাছে যাচ্ছিল সাথে সাথে একটি ভয়ঙ্কর আওয়াজ সেখানে শুনতে পায়। তখনই তার নজর ভূতের উপরে পড়ে। এখানে দৃশ্য পরিবর্তন হয়। আমরা মিনা নামের একটি মেয়েকে দেখতে পাই। মিনার মায়ের জীবন 15 বছর আগেই চলে গেছে। এ কারণে মিনা একাই থাকতো। মিনা আয়ারল্যান্ডের পশু পাখির দোকানে কাজ করত। মিনার একটি যমজ বোনও আছে যার নাম লুসি। মিনার বস তখন তোতা পাখিকে একটি মিউজিয়ামে দিয়ে আসার দায়িত্ব দেয়। এ কারণে মিনা তোতা পাখিটিকে নিয়ে চলে যায়। তখনই তার যমজ বোনের এসএমএস আসে, মিনাকে বলে আমাকে কল করো। কিন্তু মিনা তার বোনকে কল করে না। এমনকি মিনা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল গাড়ি নিয়ে, যে জঙ্গলে আমরা ওই মানুষটিকে মরতে দেখেছি। তখনই মিনার গাড়িতে রেডিও নষ্ট হয়ে যায়, এমনকি গাড়িটি বন্ধ হয়ে যায়। মিনা এখানে একটি সাইনবোর্ড দেখতে পায় যেখানে নো পয়েন্ট অফ রিটার্ন লেখা ছিল। এরপর মিনা আশেপাশে কেউ আছে নাকি সাহায্যের জন্য দেখতে যায়, কিন্তু আশেপাশে মিনা কাউকে দেখতে পায় না। এ কারণে সে তার গাড়িতে আসার সিদ্ধান্ত নেয়। তখনই মিনা গাড়ির কাছে এসে দেখতে পায় গাড়িটি এখান থেকে গায়েব হয়ে গেছে, এমনকি মিনা জঙ্গলে হারিয়ে গেছে। তখনই সে অনেক পাখিকে উঠতে দেখতে পায়। মিনা তখন অনুভব করে যে তার পাশে কেউ আছে। তখনই আমরা ম্যাডলিন নামের একটি মেয়েকে দেখতে পাই। ম্যাডলিন মিনাকে বলে জীবন বাঁচাতে চাইলে তাড়াতাড়ি ঘরে চলে আসো। মিনা ঘরে এসে বুঝতে পারে এটি একটি বাংকারের মতো। মিনা সেখানে দুইজনের সাথে পরিচিত হয়। মেয়েটির নাম সাইরা, ছেলেটির নাম ড্যানিয়েল। ম্যাডলিন মিনাকে বলে এটি একটি অদ্ভুত জঙ্গল, এর রহস্য আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। ভূতগুলো প্রতি রাতে আমাদের উপর এই কাচের জানালা দিয়ে নজর রাখে। আমরা ঘর থেকে বের হলেই আমাদেরকে মেরে ফেলবে। পরের দিন মিনা এখানে থাকতে চাচ্ছিল না, সে বাসায় যেতে চায়। এই কারণে মিনা একা বের হয়ে যায়। তখনই দূরের জঙ্গলে মিনা কাউকে দেখতে পায়। সে অনেক ভয়ঙ্কর ছিল। এই কারণে মিনা তাকে দেখা মাত্রই পালিয়ে যায়। ম্যাডলিন তখন মিনাকে এসে বলে তুমি প্রথম মেয়ে যে এখান থেকে পালাতে চেষ্টা করছো। এই কারণে ম্যাডলিন মিনাকে আবারও বুঝাতে থাকে আসলে এই জঙ্গলে অদ্ভুত অদ্ভুত সবকিছু দেখতে পাওয়া যায়। এমনকি এই জঙ্গলটি মানুষকে পাগলও করে দিতে পারে। জঙ্গলের চারিদিকে একটি সাইনবোর্ড লাগানো আছে। এই সাইনবোর্ডগুলো ব্যবহার করে পুরো জঙ্গলের ভিতরে একটি চিহ্ন দেওয়া আছে। যদি কেউ এই বাউন্ডারির বাইরে যায় তাহলে সে মৃত্যুবরণ করবে। তখনই ম্যাডলিন বলে এই বোর্ড একটি প্রফেসর বানিয়েছে। পরের দিন প্রয়োজনীয় জিনিস নিতে বের হওয়ার সময় সাইরা বলে আমি আর আমার স্বামী একসঙ্গে জঙ্গল থেকে বের হয়েছিলাম, কিন্তু এখন আমি আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না। সিনেমার শুরুতে যে ছেলেটি মারা গিয়েছে সেটাই হলো সাইরার স্বামী। তখন আমরা আরো জানতে পারি সাইরা ও ডানিয়াল 5 মাস ধরে এই জঙ্গলে বন্দী আছে। তখনই সাইরা মিনাকে একটি গর্ত দেখায়। এই গর্তের ভিতরে ভূতগুলো দিনের বেলায় থাকে আর রাত হলে বের হয়ে আসে। যতক্ষণ সূর্যের আলো থাকবে এই ভূতগুলো তাদের কিছুই করতে পারবে না। পরে সকলকে আমরা একসঙ্গে দেখতে পাই। এর মানে নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকলে ভূতেরা তাদেরকে কিছু বলে না, শুধু তাদেরকে কিছু নিয়ম মানতে হয়। তার মধ্যে একটি হচ্ছে কাছের দিকে তাকিয়ে থাকতে হবে, পিঠ দেখানো যাবে না, অন্ধকার হয়ে যাওয়ার পর কখনো দরজা খোলা যাবে না, আর ওই গর্তে কোনোদিন আসা যাবে না। এমনকি সবসময় আলোর ভিতর থাকার চেষ্টা করতে হবে। এই নিয়মগুলো তারা কয়েক মাস ধরে ফলো করে। এ কারণে সকলে এখনো বেঁচে আছে। পরে মিনা কাচের দেওয়ালে কিছু শুনতে পায়। তখনই ম্যাডলিন বলে তুমি সোজা তাকিয়ে থাকো যাতে করে ভূতেরা তোমাকে দেখতে পায়। আসলে ম্যাডলিন অনেক আগে থেকে এই জঙ্গলে আছে, সে কারণে সব নিয়ম তার জানা ছিল। তখনই মিনা একটি মেয়েকে দেখতে পায় যে মেয়েটিকে সে এর আগেও দেখেছে। এর মানে মিনার ভুলভাল দেখা শুরু হয়েছে। তখনই আমরা ড্যানিয়েলের মাধ্যমে জানতে পারি আজ পর্যন্ত এমন কেউ নেই যে এ ভূতকে দেখার পর বেঁচে আছে। এই কথাগুলো শোনার পর মিনা বিশ্বাস করছিল না। তখনই মিনা ড্যানিয়েলকে বলে ম্যাডলিনকে বলো আমি জঙ্গলে হারিয়ে গেছি। মিনা জানতে চাচ্ছিল ভূত দেখতে কেমন। তখন ড্যানিয়েলকেও বলে তুমি কি ভূত দেখতে চাও না? ভয় করলে সারা জীবনই ভয় করাই হবে। এর কারণে ড্যানিয়েলের সাহায্যের মাধ্যমে মিনা গর্তের ভিতরে প্রবেশ করে, যেখানে মিনা 1992 সালের নিউজ পেপার, একটি ক্যামেরা আর একটি সাইকেল দেখতে পায়। সাইকেলকে তারা বের করে আনে। তখনই মিনা পিছনে একটি হাত দেখতে পায়, কিন্তু আলো থাকার কারণে সে মিনার কাছে আসতে পারছিল না। ড্যানিয়েল সাথে সাথে মিনাকে গর্ত থেকে বের করে। মিনা গর্ত থেকে সব জিনিসগুলো বের করে। এই জিনিসগুলো সেই লোকদের ছিল যাদেরকে ভূতেরা মেরে ফেলেছে। আসলে যে প্রফেসর এই বাংকারটি বানিয়েছে সে এখানে সবকিছুরই ব্যবস্থা বানিয়েছে, কিন্তু এই বিষয়ে তারা কেউ জানতো না। গর্তে থাকা ক্যামেরার মাধ্যমে এ সবকিছু তারা জানতে পারে। তাদের
তাদের গ্রুপে থাকা সব মানুষ মারা গেছে, কিন্তু ম্যাডলিন সবাইকে নরমাল থাকতে বলে। তখনই সে মিনাকে বলে, গর্তে তুমি কি কি দেখেছো? মিনা মিথ্যা বলে সে গর্তে কিছুই দেখেনি। তখনই বাংকারের দরজা কে যেন নক করে। এটা সাইরার স্বামী জন ছিল, যে ভিতরে আসতে চাচ্ছিল। জন অনেক আহত ছিল, কিন্তু ম্যাডলিন সাইরাকে দরজা খুলতে দেয় না। আসলে এগুলো ভূতের পরিকল্পনা, তারা কাউকে অন্ধকারে দেখতে পেলে এভাবে ফেলে রাখে না। তখনই সাইরা বলে, তুমি যদি আমার স্বামী হও তাহলে বলো তো আমি কি বই পড়ছিলাম। কিন্তু জন সাইরার কোনো উত্তর দিতে পারে না। আসলে দরজার কাছে মিনা ক্যামেরা লাগিয়েছে, এই কারণে বাইরে সবকিছু তারা দেখতে পাচ্ছিল। তখনই সাইরা বলে, তোমার চেহারা দেখাও। জন চেহারা দেখায় আর বলে, আমাকে সাহায্য করো। তখনই ভূতেরা জনকে টেনে নিয়ে চলে যায় আর বাংকারে থাকা কাঁচ ভাঙতে থাকে, কেননা তারা নিয়ম ভঙ্গ করেছে। তখনই ম্যাডলিন সবাইকে বাঁচানোর জন্য সামনে চলে আসে, এ কারণে ভূতেরা সেখান থেকে চলে যায়। পরের দিন ম্যাডলিন সাইকেলটিকে গর্তে ফেলে আসে, সাথে সাথে ভূতেরা সাইকেলটিকে ভিতরে নিয়ে নেয়। ম্যাডলিন তখন বলে, তোমরা কেউ আর নিয়ম ভঙ্গ করো না। আস্তে আস্তে যত সময় যাচ্ছিল সবাই সবার প্রতি রাগ দেখাচ্ছিল। সাইরার মন অনেক খারাপ ছিল, কেননা তার স্বামী মারা গেছে। সাইরা এই গর্তে যেতে চায় যে গর্তে তার স্বামীকে ভূতেরা টেনে নিয়েছে। তখনই মিনা তাকে এসব করতে মানা করে। মিনা বলে, এই জঙ্গল তোমার মনের সঙ্গে খেলা করছে। তখনই তারা ড্যানিয়েলের গলার আওয়াজ শুনতে পায়। এসে দেখতে পায় ড্যানিয়েল ম্যাডলিনকে বেঁধে রেখেছে। ড্যানিয়েল এখান থেকে পালিয়ে যায়। আসলে জঙ্গল ড্যানিয়েলের মাথা নষ্ট করে দিয়েছে, ড্যানিয়েলকে একরকম পাগল করে দিয়েছে। সাইরা ড্যানিয়েলের পিছনে যায়। মিনা ম্যাডলিনের বাঁধন খুলে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তারা তাড়াতাড়ি বাংকারের কাছে ফেরত আসে, কিন্তু ড্যানিয়েল সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে দরজা খুলতে চাচ্ছিল না। ম্যাডলিন তখন মিনাকে নিয়ে একটি জায়গায় আসে যেখানে ভূতেরা তাদের শরীরের গন্ধ পাবে না। তখনই সেখানে একটি ভূত আসে, দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। পরে আমরা দেখতে পাই ভূতগুলো অনেক লম্বা ছিল আর এখানে অনেকগুলো ভূত চলে এসেছে। আসলে ভূতগুলো মানুষকে দেখে তাদের নকল করে। যখনই ভূতগুলো বাংকারের কাছে আসে, ড্যানিয়েল বলে মিনা এখানে নেই, এই কারণে ভূতগুলো সেখান থেকে চলে যায়। আবারও মিনা আর ম্যাডলিন তাদেরকে দরজা খোলার আবেদন করে। মিনা অনেক কষ্ট করে ড্যানিয়েলকে বুঝাতে সফল হয়। তখনই ম্যাডলিন বাংকারের ভিতরে এসে বলে, তোমরা জানো না ভূতেরা আমাদের মতো হুবহু চেহারা ধারণ করতে পারে, এ কারণে তারা শিখছে মানুষের মতন কি করে থাকতে হয়। ম্যাডলিন বলে, আমরা নিয়ম ভঙ্গ করেছি, এ কারণে তারা আমাদের উপর আক্রমণ করছে। ম্যাডলিন আরো বলে, আমি আমার মতন ভূতকে দেখেছি, তার চেহারা একটু ভয়ঙ্কর ছিল। তখনই মিনা একটি রাস্তা খুঁজে পায় বাংকারের ভিতরেই। বাংকারের নিচে অনেক জায়গা ছিল, আসলে এটি ওই প্রফেসরই বানিয়েছে, এমনকি সাইনবোর্ড গুলো প্রফেসর লাগিয়েছে। এখানে মিনা প্রফেসরের ভিডিওগুলো দেখতে পায়। তখনই ভিডিওর মাধ্যমে প্রফেসর সবাইকে জানায়, আমি জঙ্গলে রিসার্চ করার জন্য এসেছিলাম, পরে আমি একটি ভূতকে ধরেছিলাম। তখনই পরে প্রফেসর মন খারাপ করে বলে, এই জঙ্গল থেকে বের হওয়ার একটা রাস্তায় আছে। আমি জঙ্গলে নদীর পাড়ে একটি নৌকা রেখে এসেছি, ওই নৌকার মাধ্যমে তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারো। ওই নৌকার কাছে তোমাদেরকে একটি পাখি নিয়ে যাবে। এমনকি প্রফেসর রিকোয়েস্ট করে, আমার সব আবিষ্কার ধ্বংস করে দাও, এখানে কোনো প্রমাণ রেখো না, সবকিছু রিসার্চ করা ঠিক না। পরে ভিডিওতে আমরা আরো দেখতে পাই যে ভূতকে সে ধরেছিল ওই ভূতটি প্রফেসরকে মেরে ফেলেছে, এই কারণে এর সাথে সাথে ভিডিওটি বন্ধ হয়ে যায়। পরের দিন গাছে থাকা চিহ্নর মাধ্যমে প্রফেসরের জায়গার মতো চলে আসে। সেখানে মিনা তোতা পাখি তাদেরকে রাস্তা দেখায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় ম্যান্ডেলিন সবাইকে পাথরে থাকা একটি চিহ্ন দেখায় আর বলে, এর ভিতরে সব পরীদেরকে আটকে রাখা হয়েছে, যারা একসময় মানুষের সঙ্গে থাকতো। সময়ের সাথে সাথে মানুষ আর পরীর ভিতরে যুদ্ধ শুরু হয়, এ কারণে পরীগুলোকে জমির ভিতরে আটকে রাখা হয়েছে। পরীগুলো হাজার হাজার বছর ধরে বের হওয়ার চেষ্টা করছে, এমনকি তাদের পাখা পুড়ে গেছে, এ কারণে জঙ্গল থেকে বের হতে পারছে না। অন্যদিকে ম্যাডলিন সবাইকে তাড়াতাড়ি আসতে বলে। বৃষ্টি শুরু হয়ে যায়, এর সাথে সাথে ভূতেরা আওয়াজ করতে শুরু করে। এ সময় সকলে দৌড়াতে দৌড়াতে নদীর পাশে আসে। তখনই তারা নৌকার সাহায্যে পালিয়ে যাচ্ছিল। তখনই একটি ভূত জনের রূপ নিয়ে ড্যানিয়েলকে মেরে ফেলে। অন্যদিকে ম্যাডলিন, মিনা, সাইরা এখান থেকে পালাতে সফল হয়। এখানে আমরা অনেক ভূতকে দেখতে পাই, যারা সবাই মানুষের রূপ নিয়েছিল। পরে মিনা প্রফেসরের রিসার্চ গুলো শেষ করার জন্য একটি বই পড়তে শুরু করে। এখানে সে বুঝতে পারে একসময় পরী আর মানুষ একসাথেই থাকতো, এ সময় পরী আর মানুষের মধ্যে বিবাহ হতো। এখান থেকে মানুষ আর ভূতের ভিতরে একটি হাইব্রিড জন্ম হয়, যারা দিনের সময় বের হতে পারত, এমনকি সব মানুষের রূপ নিতে পারত, এমনকি যে মানুষগুলো মারা গেছে তাদের রূপ নিতেও পারত। পরে যখন মানুষগুলো পরীগুলোকে বন্ধ করে নেয়, তখন বাচ্চাগুলোর সাথে কি হয়েছে এই বিষয়ে কেউ জানে না। পরে মিনা সাইরার সঙ্গে দেখা করতে বাসায় আসে। এখানে সে একটি ছবি দেখায়। এখানে আমরা জানতে পারি প্রফেসরের ওয়াইফ আর কেউ না, ম্যাডলিন ছিল। এই ভূতকে প্রফেসর ধরেছিল, এর কারণ হচ্ছে প্রফেসর চাচ্ছিল ভূত হলে হোক, তার ওয়াইফ জন্য সবসময় তার সঙ্গেই থাকে। আসলে ছেলে মানুষের ভালোবাসা বন্ধুরা এমনই হয়, যদি সম্ভব হতো কবরে গিয়েও ভালোবাসা দেখাতো। এখানে সিনেমাতে
একটি সুন্দর টুইস্ট আমরা দেখতে পাই। যখনই আসল সাইরা বাসায় আসে তখনই আমরা জানতে পারি যে সাইরা মিনার সঙ্গে কথা বলছিল সেটি আর কেউ না, ম্যান্ডেলিনই ছিল। ম্যান্ডেলিন তখন মিনার উপর আক্রমণ করে দেয়, এমনকি সে জনের রূপ নিয়ে মিনার তাতে দুঃখের কথাগুলো বলছিল। ম্যান্ডেলিন বলে, এই কারণে আমাকে বের করে দেওয়া হয়েছে কেননা আমি আলোতে বের হতে পারতাম, আমি অন্যান্য ভূতের মতো ছিলাম না। এই কারণে ম্যান্ডেলিন মিনাকে মেরে ফেলতে চায় মিনার জায়গা নেওয়ার জন্য। আসলে ম্যান্ডেলিন অর্ধেক ভূত আর অর্ধেক মানুষ ছিল। তখনই মিনা বলে, ম্যান্ডেলিন তুমি দেখেছো একটি মানুষের ভিতরে রাগ আর অহংকারী থাকে না, ভালোবাসাও থাকে। মিনা আরো বলে, আমি জানি অর্ধেক মানুষ আর অর্ধেক ভূত হলে কেমন লাগে, কেননা মিনার জেদের কারণে তার মা মারা গেছে। এ কারণে মিনাও বুঝতে পারতো সে অর্ধেক ভূত আর অর্ধেক মানুষ। মিনা আরো বলে, তোমার মতো আমার মতন আরো অনেক ভূত আছে, আমরা যদি সকলকে খুঁজে নিই তাহলে আমরা আর একা থাকবো না। তখনই আমরা ম্যান্ডেলিনের পাখা দেখতে পাই। ম্যান্ডেলিন পাখা ব্যবহার করে সেখান থেকে চলে যায়। পরে মিনা তার যমজ বোনের সঙ্গে দেখা করতে আসে। তখনই আমরা জানতে পারি ম্যান্ডেলিন একটি ছোট বাচ্চার রূপ নিয়ে মিনার উপর নজর রাখছে। তখন আমরা আরো জানতে পারি আসলে ম্যান্ডেলিনের মতো অনেক মানুষই এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, যারা অর্ধেক মানুষ আর অর্ধেক ভূত। এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। ধন্যবাদ।